হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ডে 4। তো ডে 3-তে কিন্তু আমরা বাজেট সম্পর্কে আলোচনা করেছি। সেখানে একটা টপিক্সের ভিতরে কিন্তু ট্যাক্স ছিল। তো আজকে একটু স্পেশালভাবে ট্যাক্সের পোস্টমর্টম করবো। তো সেক্ষেত্রে আজকে ডে 4, যেখানে আমরা কথা বলতে যাচ্ছি ট্যাক্স কী এবং ট্যাক্স সম্পর্কে। সো আর বেশি কথা বলবো না, সরাসরি চলুন কম্পিউটার স্ক্রিনে। আজকে ডে 4 টপিকস ট্যাক্স বা কর কী এবং এই ট্যাক্স সিস্টেমটা কীভাবে কাজ করছে সেটা সম্পর্কে জানবো। ট্যাক্স বা কর হলো সরকারের জন্য জনগণের বাধ্যতামূলক আর্থিক প্রদান, যা দেশের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সংগ্রহ করা হয়। তো একটু চলুন সহজ ভাষায় জানি। সরকার দেশ চালানোর জন্য জনগণের কাছ থেকে যে অর্থ নেয় সেটাই হচ্ছে ট্যাক্স। তাহলে সরকার কেন ট্যাক্স নেয়? রাস্তা নির্মাণ, শিক্ষা ব্যবস্থা, হাসপাতাল, পুলিশ ও প্রশাসন, বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন, এগুলোর জন্য সরকার ট্যাক্স ব্যবহার করে। ট্যাক্সের প্রধান ধরন। ট্যাক্স বাংলাদেশের মূলত দুই ধরনের হয়ে থাকে এবং এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডিরেক্ট বা প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা পরোক্ষ কর। এবার একটু আমরা ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর সম্পর্কে জানব। যে কর সরাসরি ব্যক্তির আয় বা সম্পদের উপর সরাসরি ব্যক্তির সম্পদ বা আয়ের উপর আরোপ করা হয়, সেটাকে আমরা বলবো ডিরেক্ট বা প্রত্যক্ষ কর। যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলো। তারপরে আসুন ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ করে। যে কর পণ্য বা সেবার মাধ্যমে আদায় করা হয়, যে করটা পণ্য বা যে কোনো সেবার মাধ্যমে আদায় করা হয়, যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কাস্টমস ডিউটি। তো এবার আরেকটু বিস্তারিত আমরা একটু জেনে আসি যে এখানে ইনকাম ট্যাক্সটা তাহলে আসলে কি। এটা কিন্তু একটা ডিরেক্ট ট্যাক্সের ভিতরে, প্রত্যক্ষ করের ভিতরে কিন্তু ইনকাম ট্যাক্সটা আছে। তো ইনকাম ট্যাক্সটা আসলে কি সেটা একটু জানি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর সরকার যে কর নেয় তাকে ইনকাম ট্যাক্স বলে। কোনো একটা একজন ব্যক্তি হতে পারে এবং কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, সেটার উপর সরকার যে করটা ধার্য করে সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। সহজ ভাষায় যদি বলি, আপনি যত বেশি আয় করবেন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তত কর আপনাকেই দিতে হবে। ধরুন একজন ব্যক্তি বা চাকরিজীবী মাসে ৮০,০০০ টাকা আয় করে, এই ৮০,০০০ টাকার উপরেই কিন্তু তার ট্যাক্সটা ধার্য হবে। তারপরে আসেন ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি। কোনো পণ্য বা সেবার মূল্য বৃদ্ধির প্রতিটি ধাপে আরোপিত করকেই ভ্যাট বলে। একটু সহজ ভাষায় বুঝি, এটি সাধারণত ভোক্তাকেই দিতে হয়। ধরেন আপনি দোকান থেকে একটা শ্যাম্পু কিনলেন ২০০ টাকা, এর মধ্যে কিছু অংশ ভ্যাট হিসেবে সরকারের কাছে যায়। অথবা ধরেন যে শ্যাম্পুটার দাম ২১৫ টাকা, তার মানে এটার শ্যাম্পুটার দাম ছিল ২০০, আর 15 টাকা যে আপনার বেশি দিতে হলো, সে 15 টাকা কিন্তু আপনার সরকারের কাছে যাচ্ছে। বাংলাদেশে ভ্যাট কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় আয়ের উৎসই হচ্ছে ভ্যাট, কারণ প্রায় সকল মানুষই কেনাকাটা করে, তাই ভ্যাট থেকে প্রচুর রাজস্ব পায় সরকার। ট্যাক্সের গুরুত্ব: সরকারের আয় বৃদ্ধি করে, উন্নয়ন কার্যক্রম চালানো যায়, অর্থনৈতিক পরিচালনায় সাহায্য করে, সামাজিক বৈষম্য কমাতে ভূমিকা রাখে। ট্যাক্সের সমস্যা: ট্যাক্স ফাঁকি, দুর্নীতি, সঠিক আদায় ব্যবস্থার অভাব, জনগণের অনীহা। কেউ কি আর ট্যাক্স দিতে চায়? সবাই তো ফাঁকি দিতে চায়। বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা: বাংলাদেশের ট্যাক্স সংগ্রহের প্রধান দায়িত্ব এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআরের উপরেই মূলত প্রধান দায়িত্বটা থাকে। ইনকাম ট্যাক্স সংগ্রহ করে, ভ্যাট সংগ্রহ করে, কাস্টমস ডিউটি নিয়ন্ত্রণ করে। এবার চলুন তাহলে একটু কুইক রিভিশন দিয়ে আসি। ট্যাক্স তাহলে আসলে কি? সরকারের যে আয় সেটাকে আমরা ট্যাক্স বলবো। ইনকাম ট্যাক্সকে আমরা কি বলতে পারি? আমাদের আয়ের উপর যে করটা ধার্য করা হয় সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স। আর ভ্যাট কি? তাহলে ভ্যাট হচ্ছে পণ্যের উপরে যে করটা বা আরোপ করা হয় সেটা কিন্তু ভ্যাট। তো এই ট্যাক্স বা ভ্যাট এগুলো সংগ্রহ করা, নিয়ন্ত্রণ করে, এগুলো কে করছে? সেটা হচ্ছে এনবিআর। তো এই হচ্ছে আজকের ভিডিও। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি টুকিটাকি বুঝতে পেরেছেন ট্যাক্স সম্পর্কে। যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি কীভাবে ভিডিওগুলো আরও আপগ্রেড করতে পারি সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাকে আপনি দিবেন। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।